বীরভূমে অনুব্রত মণ্ডল কাজল শেখ দৈরত অব্যাহত। অনুব্রতকে প্রণাম করা নিয়ে মুখ খুললেন কাজল শেখ। প্রণাম করা মানে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে আমার কিছু করার নেই, তখন ইটের জবাবে পাটকেল ছুটতেই হবে। কারোর কাছে মাথা নত করিনি, করবও না, মন্তব্য কাজল শেখের। প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন 1998 সালে প্রথম সভাপতি কে ছিল, দ্বিতীয় সভাপতি কে ছিল, তৃতীয় সভাপতি কে ছিল, চতুর্থ সভাপতি কে হলো, আমার মুখটা না খোলালে ভালো হয়। আমি সবাইকে বলবো সংযত থাকার জন্য, কারণ দল আমাদেরকে সবসময়ের জন্য বলে যে সংযত থাকার জন্য আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণ আলোচনা করাই সঠিক। আমি কারো কাছে মাথা নত করিনি আর করবো না, কিন্তু কাউকে প্রণাম করা অর্থ এটা নয় মাথা নত করা। প্রণাম করা অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নাই, তখন তো ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে, সেটাই চলছে। এর আগে আপনারা জানেন যে অনুব্রত মণ্ডলকে নাম না করে নিশানা করেছিলেন কাজল শেখ, যিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তিনি বলেছিলেন যে 2-3 মাসে কি এমন হলো যে পুলিশ মার খাচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই বীরভূম জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে নাম না করে নিশানায় অনুব্রত মণ্ডলকে করেছিলেন কাজল শেখ। পাল্টা অনুব্রত মণ্ডলও তার উত্তর দেন, আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। হলেও হতে পারে, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না, না পাওয়ার জন্য বলতে পারে, অনেক কারণ থাকতে পারে। সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে। আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে। সবুজপত্র আদিবাসীরা আমার কাছে অভিযোগ জানায়, আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায়। তারপর জানি না কি কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল। তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি, হয়তো এটাও তার কারণ হতে পারে। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি, আপনারা দেখিয়েছেন। কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে আমার জানা নেই, না হয় বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি কে কি বলছে আমার দেখে, আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি। আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আপনি যেটা বলেছেন এর আগে 4 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ, এবার যেটা বলা আপনাদের এক কাজ করুন, বিকাশ দা কাছে নিয়ে নিন। এখানে জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছি, তো ওরা ভালো বলতে পারে। ওষুধ নিয়ে আরো বাড়তে হবে। ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারি রেভিনিউ বাড়া।